হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি শুরু করছি মর্নিং থেকেই। আজকে বৃহস্পতিবার আছে, আমার ঘরে পুজো টুজো আছে। জানোই তো, প্রত্যেক বৃহস্পতিবার আমার পুজো হয় ঘরেই। এই জন্য আমি আজকের অনেক সকালে উঠে গেছি, কারণ অনেক কাজ আছে আমার। বৃহস্পতিবার হলে আর একটু বেশি কাজ থাকে, অন্য দিনের থেকে আর একটু বেশিই কাজ থাকে বৃহস্পতিবার হলে। আর ওইদিকে তোমার দাদাভাই শুয়ে আছে, শরীরটা ভালো নেই, গায়ে কি র্যাশ বাড়িয়েছে, এই জন্য শুয়ে আছে। আমি আর বিছানাটা গুছানো হয়নি আজকের আর। আমি এইদিকে কাজগুলো সেরে নিচ্ছি। বৃহস্পতিবার হলেই তো আমার অনেক কাজ, ধোয়া মোছা অনেক কাজই আছে। আর প্রত্যেক বৃহস্পতিবার এলেই না যেন মনটা কীরকম ভালো ভালো হয়ে যায়, কেন পুজো করব ভাব থাকে, তো মনটা বেশ ভালোই হয়ে যায় পুজো করার জন্য। ওই জন্য অনেক সকালেও উঠে পড়েছি। পুজো আছে বলে। আর বৃষ্টি হচ্ছিল সকালে আমাদের এইদিকে, সেরকম ভারী বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হলো, রাস্তা ভেজার মতো, দেখেছো? বেশি বৃষ্টি হয়নি, এই টিপ টিপ করে পড়ছিল, রাস্তাগুলো জাস্ট ভিজেছে। অনেক দূরে যাবে কাজে, আজকের আমারও কিছু করার সময় নেই। তোমার দাদাভাই যে বেরোবে, যে উঠেই ডেকে দিলাম, বললাম ওঠো, বললাম ওই উঠে গেল। আমি এদিকে ধুতে এলাম, আর আমার এইটা না ধুলে তো যেন আমার সারাদিনটা ভালো কাটে নাই, যেন এটাকে ধুতে চলে এলাম। আর আজকের একটু বৃহস্পতিবার আছে তো পুজো করবো, আর একটু খিচুড়িও বানাবো। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির দিনে খিচুড়িটাও ভালো লাগবে। আর এমনিতে বৃহস্পতিবার একটু খিচুড়ি খেলেই ভালো লাগবে মনে হয়। এই জন্য পুজো করার জন্য একটু নারকেলও এনেছি। পুজোই দেবো না, ওটা খিচুড়িতে দেবো বলে এনেছি। ওই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করে নিচ্ছি, কারণ এই কাজগুলো না করলে তো দেরি হয়ে যাবে না আমার। এই জন্য ভিজে ভিজেই কাজটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো, তোমার দাদাভাই বাথরুমে ঢুকে আছে বলে ওইটা বের করতে পারছি না বলে, আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি এইটাকে ভেঙে গিয়েছিলো, এইটাকে সারিয়ে তারপরে ওই যে ঘরটা পুষতে চলে আসবো, কারণ তোমার দাদাভাই কখন বেরোবে, তারপরে আমি ঘরদোর পুষবো। আমার তো দেরি হয়ে যাবে পুজো করতে না, তারপরে একটু ভিডিও বানাতে হবে ইউটিউবে। এই জন্য তাড়াহুড়োই করছি। পুজো মানেই জানো তো অনেক কাজ থাকে না পুজো করতে, ওই জন্য আমি টুছেই নিচ্ছি আগে। আর এইগুলো না পুছলে না ভাল লাগে না আমাদের ঘর দোরগুলো। এমনিতে 2-3 দিন পোছা হয়নি ঘরগুলো, মানে দেখেছো তো আমার পায়ে ব্যথার জন্য আমি ঘর দর পুষতে পারিনি 2-3 দিন। আজকে পুছে নিচ্ছি, আজকে না পুছলে না, আজকের বৃহস্পতিবার না, আমাকে আজ সব দিক পুছতেই হবে। ঘর দরগুলো পুছে নিচ্ছি। তারপরে ছোটো ছেলেটাকে বললাম ফুল তুলে দিয়ে যেতে, ফুল তুলবে না, উনি পড়তে চলে যাচ্ছে। আর আমি এদিকে ভিডিওটা বানাচ্ছি, বড় ছেলেটা ফোনটা ধরেছে, ভিডিও বানাচ্ছি। ছেলেটা পড়তে বেরিয়ে গেল, আর তোমার দাদাভাইও বেরিয়ে যাবে। আর এই টেবিলগুলো কাল থেকে পুছিয়ে দিয়ে রেখেছিলাম, আর এইখানে তোমার দাদাভাই চিড়ে আর দই খেয়েছে, এই জন্য কার্পেটগুলো পাতা আছে এখানে। আর উনি অনেক সকাল সকাল না বেরোলে, পার্টিকে টাইম দিয়ে দিয়েছে, উনি যাবে 9টার মধ্যে ঢুকতে হবে, অনেক দূর যাবে, ওই জন্য দই চিড়েটা খেয়ে বেরিয়ে গেছে। আমি আর কিছু বানাইনি, কারণ আমি বৃহস্পতিবার আমার আজকে অনেক কাজ আছে বলে তোমার দাদাভাইও কিছু বলেনি। এমনিতে তোমার দাদাভাই কিছু বলে না, যেটা দেবোই সেটাই খাবে। তুমি যদি জল ঢালা ভাত দাও খেয়ে নেবে, তুমি যদি শুধু জল দিয়ে বলো আমি কিছু করতে পারছি না, সেটাই খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার দাদাভাই খুব ভালো, মানে বলছি না, কিন্তু তোমার দাদাভাই খুব ভালো, মানে আমার উপরে কোনো দিন রাগেও না, আমার উপরে কোনো দিন কথাও বলে না, যেটা বলে সেটাই শুনে। কিন্তু শুনেলে কিন্তু আমার কথাটা শুনে তারপরে তার মতোই সে কাজ করে। যাই হোক, আমাকে খুব ভালোই বাসে তোমার দাদাভাই। এই যে বাপের বাড়ি যাব, উনি বললো 14 তারিখ চলে আসবে। আমি বললাম না, 14 তারিখ আসবো না, আমি একবারে আসবো 17 তারিখে। উনি সেটাই মেনে নিল। তোমার দাদাভাই না খুব ভালো, খুব ভালোবাসে আমাকে, সব কথাই শোনে। আমিও শুনি তোমার দাদাভাইয়ের কথা। যাই হোক, যে কাজ বাজগুলো করে নিচ্ছি। আর তোমার দাদাভাই যে বাথরুমে আছে, এখনও বাথরুমে আলো জ্বলছে, আমি এখন বাথরুমে ঢুকতে পারছি না, আমি এই জন্য এগুলো পুছে নিচ্ছি। তোমার দাদাভাই এবার বেরোবে, বেরোলে আমি ঢুকবো, তোমার দাদাভাই সাইডে বেরিয়ে যাবে। যাই হোক, বৃষ্টিটা যদি হয় ঠাকুরের কৃপায় খুব ভালো, আমাদের জলের কষ্টটা যাবে। সেরকম হলো না বৃষ্টিটা, ওই টুকটাক হয়ে চলে গেল।
যাই হোক, আমি চান টান করে চলে এসেছি যে পুজোর জন্য। ক্যামেরা ধরার আর কেউ নেই, বড়ো ছেলে পড়তে বসে গেছে আর ছোটোটা তো পড়তে চলে গেছে। ক্যামেরা ধরার কেউ নেই, আর আমি একবারে শাড়ি টাড়ি পরে নিয়েছি, কারণ ভিডিও বানাবো এরপর, এই জন্য শাড়ি টাড়ি একবারে পরে নিয়েছি। আর এই যে ব্লাউজটা দেখেছো, আমি ওকে অনেক দিন আগে কিনেছিলাম, গায়ে না ছোটো হয়ে গেছে, হচ্ছে না ব্লাউজটা, অনেক কষ্টে পরলাম, একদিনও ইউজ হয়নি ব্লাউজটা। যাই হোক, পুজোটা করেই নেব। যে ঘরটা সাজিয়ে দিয়েছি, পুজোটা করে আমিও একটু টুকটাক ফুল তুলে আনলাম ওই সামনে থেকে আমি ওই দুলপা আর ওই নয়নতারা ফুল কিছু ছিল, ওইটা তুলে নিয়ে চলে এলাম। আর ক্যামেরা ধরো কেউ নেই, তো ওই জন্য নিচে কী করছে দেখাই যাচ্ছে না। যাই হোক, পুজোটা করে নিচ্ছি এখন। পুজো করার পর আমাদের এবার পাঁচালি পড়তে হয়। পাঁচালি পড়তে খুব ভালো লাগে। এখানে পুজো করে নিচ্ছি, এক হাতে শাঁখ বাজাচ্ছি আর একটু পুজো করছি। আমার পুজো করতে খুব ভালো লাগে। এক হাতে শাঁখ বাজাচ্ছি আর একটু পুজো করছি, আর শাড়িটা পড়ে যাচ্ছে বারবার, ওই জন্য আবার শাড়িটাকে তুললাম। যাই হোক, পুজো টুজো করেই আসছি। দেখো কীরকম পুজো করছি। নিত্য পূজাই তো হয় না, ওই প্রতি বৃহস্পতিবার নিত্য পূজাই বলে। আমাদের উপরে ঠাকুর ঘর আছে, এখানেও ধুয়ে পুজো দিয়ে এসছি। পুজোটা করেই তারপরে এই যে পাঁচালি পড়তে বসে যাব। পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনসুখে দুইজন করে আলাপ, বিনা করে হেনকালে নারদমুনি ভক্তি করে উভয়ে প্রণাম। পররে লক্ষ্মীর সুন্দরী শিব কথা কই মাগো তোমার গোচর, নরলোকে পানে মাগো চায় একবার, মর্তবাসী অন্যভাবে করে আকার, বলে মাগো কৃপা করি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনে লক্ষ্মী নারদে বলে তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মী রূপের নারী সিজে মুহূর্তে, আমার ভুলিয়ে তারা করিয়া মারতে। লজ্জা দ্বিগুণে তনমনি আছে, খনিষ্ঠ লাগি বর্জন করিয়াছে, স্বামীর নামে তারা নাশনে বর্জন, ইচ্ছেমতো ইচ্ছা করিছে ভগবান। পতি এই রূপে পাপের আঘাত, অচল হইয়াছে তার থাকি কি প্রকার। শুনি নারদ বলে বিচ্ছিন্ন বদনে, কিরূপে প্রসন্ন তুমি হবে নারী মনে, কিরূপে পাবে তারা তব পদ ছায়া ও দয়াময় তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশা জানিয়া তার বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি বুঝাব মনে, শুনে লক্ষ্মী কথা বলে নারায়ণে। ধরাধামে পর লক্ষ্মীপদ প্রচার, নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীপদ প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা বামনের বেশে ভূমিতে লাগিল, সহসা অরণ্যে বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসা তারে, কেবা তুমি কি কারণে এসেছে কান্তরে। শুনি বৃদ্ধা বলে আমি অতি ভগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে হে গিরি করলক্ষ্মী বত, গুরুবারে সন্ধ্যাবেলা লয়ে বধূ যত। উপদেশ দিয়া দেবে হইল দর্শন, হে গিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনসূর্যে পূর্ণ হইল তার আলো। পুনরায় গিয়ে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বনি নন্দন, দেবযুগে এলো তা পথের সমান। বটা দেখে বনে জিজ্ঞাসা নারীগণে, কি বাবা করি সব মিলি বামাগণে। সদাগর কথা শুনে বলে বধূগণ, লক্ষ্মীগণ করি হিয়াত মানস পূরণ। সদাগর শুনি তা বলে অহংকারে, যেজন দুঃখে থাকে সে বুঝে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কৃপিত হইল, অল্প দিনে ছন্ন ছন্ন তাহারে করিল। সর্ব হইল নষ্ট ব্রহ্মাণ্ড হারে, দৈবযুগে আসিল সে বৃদ্ধার আগারে। বৃদ্ধা লক্ষ্মীবত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনে তো বুঝিল না বিপাকে পড়িয়াছে, অহংকার ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে।
দুই করশুলি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে বলে লক্ষ্মী স্তব্ধ স্তব্ধ দুঃখিত পরিশেষ প্রণাম করিল দুই নয়নে বাড়ি ছাড়া যাইতে লাগিল লক্ষ্মীর কত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীপত করে গিয়ে গিয়ে লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল লক্ষ্মীপত ধর্মে প্রচার হইল। এরপর চলে এলাম রান্না করতে, ভিডিও বানিয়ে রান্না করতে চলে এলাম। খিচুড়ি করব আর বেগুনি করব, এই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওইদিকে গ্যাস জ্বালিয়েও নিয়েছি, খিচুড়িও বসিয়ে দিয়েছি, চালও বসিয়ে দিয়েছি ওইদিকে। এদিকে ডালটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, খিচুড়িতে একটু ফুলকপি দিলে ভালো হতো, ফুলকপি আর একটু গাজর, কিন্তু আর আনা হয়নি, বাজারে যাওয়ারও আর সময় পাইনি, অনেক বেলা হয়ে গেছে। ওই জন্য ওই যে আলু, কুমড়ো, টমেটো আর একটু নারকেল কেটে নিয়েছি, আর একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি আগে। আর ওই যে গোবিন্দভোগ চাল আনছিল ওইটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আর ডালটা এদিকে ভেজে নিচ্ছি, এদিকে আলুগুলোও ছাড়িয়ে নেব। আর সবজিগুলো কাটা হয়নি আজকে, ওই যে শুধু আলু আর কুমড়োটা কাটবো, আর কাটা হয়নি। ওইদিকে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে কুমড়োটাও কেটে নেব। আর চলো দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি বানাচ্ছি। আর এত গরম লাগছে না, ভাবছি ওই জন্য পরে ভয়েসটা দিচ্ছি, এত গরমে কিছু ভালো লাগছে না। ঠিক আছে, আলুটা কেটে নিই, তারপরেই কুমড়োটা কাটবো। কুমড়ো আর বেশি সবজি কেন তুলিনি বলো তো, আমরা তো 8 তারিখ চলে যাব, ওই জন্য সবজি বেশি তুলিনি, অল্প অল্প সবজি তোলা হয়েছে। কালকেই সব সবজি শেষ করে দিতে হবে, কারণ আমরা 8 তারিখ বেরিয়ে যাব। 8 তারিখ মানে একদম ভোর বেরিয়ে যাব, ওই জন্য সবজি তুলিনি। সবজি শুধু কালকেই আমাকে পুরো ফ্রিজটা পরিষ্কার করে রেখে যেতে হবে, কারণ আমরা আবার 8-10 দিন থাকবো না, ওই জন্য পুরো ফ্রিজটা পরিষ্কার করে তারপরে বেরোতে হবে। ওই জন্য সবজিও বেশি তুলিনি, অল্প অল্প সবজি তুলেছি। আর ওই যে নারকেলটা একটা ছিল, ওইটা ভাঙে নিয়েছি একটা। হ্যাঁ, এক মালা আমি হাতে দিয়ে তুলছি, আর একটা আছে, এখন তো দাদাভাই খাবে। চলো পরে আসছি, রান্নাটা করেই আসছি। হয়ে গেছে খিচুড়িটা, এই যে খেতে বসে গেছি। আমি ওইদিকে বসে গেছি, আর ওই 2 ছেলেকে দিয়েছি, আমারটা ওইদিকে। তোমার দাদাভাই অফিসে লোক এসে পরে খাবে বললো, আমিও খেতে বসে গেছি। খিদে লাগছে, আমারও খাওয়া দাওয়া হয়নি, কিছু দেরি হয়ে গেছে পুজো টুজো সেরে আসতে, ওই জন্য আমিও খেতে বসে গেছি। ওদের দাদাই দেরি করে খাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এই বলে ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যেখান থেকে দেখো বন্ধুরা, একটু লাইক সাবস্ক্রাইবার করে দিও, আমার পাশে থেকো, নতুন হইলে সাবস্ক্রাইবার করে দিও, ভিডিওটা দেখতে থাকো। বাই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ব্লগে।